হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। তো আমি সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ওর জন্য ফ্রেশ হয়ে আমি রুমে আসলাম। তখন বড়বাবু উঠেনি, তো ও উঠে পড়েছে। ওর জন্য আমি আগে বেডশিটটা তুলে নেব, বেড কভারটা, তারপরে বাকি কাজকর্ম করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো ফ্রেন্ডস, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ঝটপট করে আমি পেতে দিই। তো তোমাদের যদি আমার ডেলি ব্লগ দেখতে ইচ্ছে করে বা ভালো লাগে, তোমরা আমাকে কমেন্ট করো। আমি প্রত্যেক দিন না হলেও একটা করে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো, আমার সেরকম একটা ডেলি ব্লগ দেওয়া হয় না, তো মাঝের মধ্যে আমি একটা একটা করে ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করি। তো আমি এটাকে এখন গুছিয়ে নেব, কারণ আজকে বৃষ্টি হতে পারে। ওর জন্য এটা আমি কেচে দেবো না, কারণ কেচে দিলে হয়তো শুকাবে না, শুধু শুধু মানে কীরকম একটা হয়ে থাকবে না, ভেজা ভেজা হয়ে থাকবে, সেটা আমার একদম ভালো লাগে না। ওর জন্য যেদিন রোদ হবে আমি ওই দিনই কেচে দেবো। তো চলো ঝটপট করে আমার বেছানো গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন সোফাটার মধ্যে চলে আসলাম। আর এটা যতবারই তুমি ঠিক করো না কেন, এটা মানে সব সময় তোমাকে ঠিক করতে লাগবে। একটু যদি বসো তখনও ঠিক করতে লাগবে, কারণ এটা বেডশিটটা দেওয়ার কারণে এটা বারবার সরে যায় বেডশিটটা, ওর জন্য বারবার ঠিক করতে লাগে। তো যাই হোক, তা না হলে তো ধুলোবালি পড়বে, তাই না, নোংরা হবে। যতই বারবার ঠিক করতে লাগুক না কেন, সোফাটাকে ভালো রাখতে গেলে তো ঢেকে রাখতেই হবে, তাই না? নয়তো ধুলোবালি দিয়ে একবারে নোংরা হয়ে যাবে আর বেশ একটা ভালো লাগবে না দেখতে। চলো এবার আমি একটু আলমারি আর আমার ড্রেসিং টেবিলটাকে একটু মুছে নেব, কারণ এগুলো রোজ দিন আমাকে ক্লিন করতে লাগে, নয়তো ধুলোবালি চিপচিপ কেমন একটা ব্যাপার হয়ে থাকে। তো চলো আমি কাজ করতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর এরকম ডেলি ভ্লগ দেখতে চাইলে তোমরা কমেন্ট করো, আমি দেওয়ার চেষ্টা করব। আমি বেশি একটা ডেলি ভ্লগ দিই না, তোমরা যদি দেখতে চাও আমি অবশ্যই দেবো। তো চলো এবার ঝাড় দিয়ে নেব। তারপরে ঝাড় দেওয়া হয়ে গেলে আমি চলে যাব স্নান করতে, কারণ পুজো দিতে হবে, তাই না, সকাল সকাল। তো চলো আমি স্নান করে চলে এসেছি রুমে। চলে এসে একটু ক্রিম লাগাইলাম, ক্রিম, তারপরে যেগুলো মেয়েদের থাকে, তাই না, সাজগোজের ব্যাপার থাকে সকালবেলা। তো চলো আমি এই যে দেখো, আমি এখন স্নান করে চলে আসলাম আর এদিকে বৃষ্টি পড়া শুরু করে দিল। ওর জন্য আমি বললাম না তোমাদের, তো কেচে দেবো না বেডশিটটা। তো চলো এবার আমার আমি যেগুলো পরেছিলাম নাইটিগুলো ধুয়ে দিয়েছি, তো ওগুলোও শুকাবে কিনা জানি না। তো আমি এখন খেতে চলে আসলাম। পুজো দেওয়া আমার হয়ে গেছে, পুজো দিয়ে তারপরে আমি খেতে আসলাম। দেখো এখানে আমি আম কেটে নিচ্ছি। আজকে খাওয়া হবে আম, ছাতু আর কলা আর দুধ, এগুলো দিয়ে আজকের ব্রেকফাস্ট হবে। আর মা এদিকে আমার সাথে গল্প করছিল কি নিয়ে, সেটা এখন আমার মনে পড়ছে না। তো চলো আমরা গল্প করতে করতে, মা ওদিকে কী যেন একটা করছিল। তো আমি এদিকে আম কেটে নেব, আম কেটে তারপরে আমি খেয়ে নেব। খেয়ে তারপরে তো রান্না করতে লাগবে, তাই না? তো চলো আমি আমগুলো কেটে নিই। আম কেটে নিয়ে মা যেন কি একটা আমাকে বলছিল, ঠিক মনে নেই। মনের থেকে দেখো, তোমাদেরকে দেখাইতে দেখাইতে আমার দুটো আমের টুকরো পড়ে গেল, আর মা দেখি তো হাসছিল। তো চলো আমি খেয়ে নিই। ছাতু, কলা, দুধ আর আম দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নেব। এটা খেতে ভীষণ ভালো লাগে আমার, মানে এত টেস্টি না কি বলবো। আর তোমরা একদিন খেয়ে দেখো। তারপরে দেখো এদিকে বরবাবু নিয়ে আসলো তেজপাতা, এগুলো শুকাবে, এগুলো তরকারিতে দিব। এদিকে দেখো মা কাঁঠালের বীজগুলো শুকাতে দিয়েছে, এখন আমি যাব রান্না করতে। তো এখানে দেখো সব মিলে একটা সবজি কেটে নিয়েছি। এখানে চাল আছে, এখানে ডাল রয়েছে, এখানে পনির রয়েছে, পনির দিয়ে যে আলু কেটে নিয়েছি, পনির দিয়ে রান্না করব। আর এখানে একটা ভাজা করব। চলো আমি এদিকে ডালটা ভেজে নেব। ডালটা ভেজে নেওয়ার পরে আগে আলুটা সিদ্ধ করে নেব, তারপরে হচ্ছে ডালটা বসিয়ে দেব, কারণ আলুটা সিদ্ধ করে পনিরে দেব, তারপরে ডালটা বসিয়ে দেব। তো দেখো আমি এদিকে আলুটা সিদ্ধ করে নিয়েছি আর এদিকে এখন ডালটা বসিয়ে দেব। আর এদিকে হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারে এখন ডালটা দিয়ে নিলাম। তো চলো এখন কিছু মশলা বেটে নেওয়া যাক আর কি। আমি এদিকে শিলনোড়ার মধ্যে আদা আর হচ্ছে গোটা জিরে বেটে নেব আর গোটা গরম মশলা বেটে নেব। তো চলো এগুলো বেটে তারপরে তরকারিতে দিলে না টেস্টটা একটু ভালো হয়, ওর জন্য আমি বেটে দিই। তো প্রত্যেক দিন বেটে দিই না, তো আজকে একটু বেটে দিচ্ছি, কারণ তরকারিটা একটু যাতে ভালো হয়। তো চলো এদিকে আমার বেটে নেওয়া কমপ্লিট আর এদিকে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। তো চলো এখন সমস্ত কিছু আবার রেডি করে আবার রান্না করব। ডালটা এদিকে হয়ে গেছে, এটা গরম মশলাটা আমি বেটে নিয়েছি, ওটাই তোমাদের দেখালাম। আর এদিকে আমি পনির ভেজে নিচ্ছি, পনির ভেজে নিয়ে তারপরে হচ্ছে পনিরটা রান্না করব। দেখো এদিকে আমার পনির মানে ভাজা হয়ে গেছে। এইখানে
তো আমার রান্না বান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এখানে রয়েছে পনিরের তরকারিটা যেটা রান্না করেছি, ওইদিকে রয়েছে ভাজা, আর এইখানে রয়েছে ডাল, আর এইখানে রয়েছে সবজিটা। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে ভিডিওটা এই পর্যন্ত পাই। আর এদিকে দেখো বৃষ্টি হবে মনে হচ্ছে। টাটা।